আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের এইচএসসি ইংলিশের একটি গুরুত্বপূর্ণ টপিক আর্টিকেলস নিয়ে আলোচনা করব। আর্টিকেলস মূলত তোমাদের গ্রামারে 1 নং-এ আসে। আজকে আমরা আমাদের ভিডিও জুড়ে আর্টিকেলস নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, আর্টিকেলস আমরা আজকে মূলত 3টা ভাগে করব। সেটা কি? প্রথমে আমরা হচ্ছে এ এবং এন এর ব্যবহারটা শিখব, এরপর হচ্ছে দা এর ব্যবহারটা শিখব, এরপর হচ্ছে কোথায় আর্টিকেল বসে না সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। মূলত তোমরা যদি এই 3টা বিষয় খেয়াল রাখো তাহলে তোমরা যে কোনো আর্টিকেল খুব সহজে করতে পারবা। চলো আমরা দেখি কি কি আছে। দেখো, প্রথমে আমরা হচ্ছে আর্টিকেল কাকে বলে এটা দিয়ে একটু আমরা আলোচনা করি। দেখো, এ এন এবং দি কে মূলত হচ্ছে আর্টিকেল বলে। আর্টিকেল প্রধানত 2 প্রকার, এটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল এবং হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এখন এই যে ইনডিফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল কোনগুলো দেখো, এ এবং এন হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল এবং দি হচ্ছে তোমার ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল মানে হচ্ছে অনির্দিষ্ট বোঝায়, আর ডেফিনিট আর্টিকেল মানে হচ্ছে তোমার নির্দিষ্ট করে বোঝায়। দেখো, এরপরে যে বিষয়টা আসছে যে আর্টিকেলস মূলত কিসের ভিত্তিতে বসে, আমরা এই জিনিসটা অনেকেই জানি না, যার কারণে হচ্ছে আমরা আর্টিকেল বসাতে গেলে অনেক সময় কনফিউশন হয়ে যায়। আর্টিকেল মূলত কিসের ভিত্তিতে বসে? আর্টিকেল মূলত হচ্ছে সাউন্ডের ভিত্তিতে বসে। এই যে দেখো, এখানে আমি বলছি যে সাউন্ডের ভিত্তিতে এ এবং এন ব্যবহৃত হয়। ওয়ার্ডের শুরুতে যদি কনসোনেন্ট থাকে, অর্থাৎ তোমাদের ভাওয়েল যে 5টা বর্ণ আছে ইংলিশে, সেটা হচ্ছে কি কি ভাওয়েল কোনগুলো? এ, তারপর হচ্ছে আই, তারপর হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই 5টা বর্ণ হচ্ছে ভাওয়েল, আর বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। যদি এই কনসোনেন্ট কোনোগুলো থাকে, কনসোনেন্ট উচ্চারিত হয়, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এ। এবং যদি ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল উচ্চারণ হয় সেক্ষেত্রে, বা ভাওয়েল সাউন্ড হয়, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এন। এখন আমরা এ এবং এন এর ব্যবহার শিখব। দেখো, এ এবং এন কোথায় কোথায় ব্যবহৃত হয়। কোনো ওয়ার্ডের প্রথমে যদি ভাওয়েল, অর্থাৎ ভাওয়েল কোনগুলো দেখো, এ, ই, আই, ও, ইউ, এই 5টি হচ্ছে মূলত ভাওয়েল। এগুলো যদি কোনো ওয়ার্ড থাকে, শুরুতে থাকে, তাহলে হচ্ছে আমরা মূলত এন ব্যবহার করব। যেমন দেখো, এন ইনিমি, এখানে এই যে ইটা হচ্ছে একটা ভাওয়েল, যার কারণে এখানে এই যে ইনিমির আগে আমরা হচ্ছে এন ব্যবহার করেছি। তারপর হচ্ছে আগলি, এই যে এখানে দেখো ইউটা হচ্ছে একটা ভাওয়েল, এই জন্য আমরা এখানে এন ব্যবহার করছি। তবে এখানে একটা শর্ত আছে, এই যে যেই 5টি ভাওয়েল, এই 5টি ভাওয়েল থাকা সত্ত্বেও কোথাও কোথাও এই যে এন না বসে এ বসে, আমরা সেটা একটু দেখি। চলো দেখো, এখানে আমি তোমাদেরকে সেগুলো দিয়ে দিচ্ছি কোথায় কোথায় ব্যবহৃত হয়। ভাওয়েল উচ্চারণ যদি ইউ এবং ওয়ার মতো হয়, সেক্ষেত্রে আমরা তার পূর্বে কি বসাবো না, এন না বসিয়ে এ বসাবো। ঠিক আছে, আবারও বলি, যদি এই যে ভাওয়েল আছে এগুলোর মধ্যে কোনোটির উচ্চারণ যদি ইউর মতো হয় বা ওয়ার মতো হয়, সেক্ষেত্রে আমরা এন বসাবো না, সেখানে আমরা কি বসাবো? এ বসাবো। যেমন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির আগে কি বসবে? তার মানে এ বসবে। এই যে ইউনিভার্সিটি, ইউর মতো উচ্চারিত হয়েছে। ইউজফুল, ইউলজি, ইউজার, ইউনিয়ন, ইউনিভার্সাল, ইউফিমিজম, ইউনিফর্ম, ইউরোপিয়ান, ইউনিক, ইউনিট, এই যে ওয়ার্ডগুলো আছে সবগুলোই কিন্তু মোটামুটি ইউর উচ্চারণ সরাসরি ইউর মতো হয়েছে, যার কারণে এই যে যেখানে এই ওয়ার্ডগুলো, এগুলোর পূর্বে হচ্ছে সব সময় কি বসবে? এ বসবে। এই যে এখানে যেই ওয়ার্ডগুলো এখানে দেওয়া আছে, এগুলো তোমরা চাইলে একটু খাতায় লিখতে পারো বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এই ওয়ার্ডগুলো যদি তুমি মুখস্থ করো, তাহলে তুমি খুব দ্রুত কোনো কনফিউশন ছাড়াই সেখানে তুমি এ এবং এন এর যে পার্থক্যটা সেটা তোমরা লিখতে পারবা। যেমন আমি এখানে তোমাদেরকে 2টা উদাহরণ দিয়েছি। দেখো, দ্য কাউ ইজ ইউজফুল অ্যানিমেল। কাউটা হচ্ছে একটা আমাদের প্রয়োজনীয় বা উপকারী একটা প্রাণী। এখানে দেখো কয়েকটা অপশন দেওয়া আছে। এতে দেওয়া আছে নান, এখানে কোনো আর্টিকেল বসবে না। বিতে দেওয়া আছে এ, তারপর হচ্ছে এন দেওয়া আছে সিতে, ডিতে দেওয়া আছে ই। এখানে মূলত কি বসবে? এখানে আমরা দেখো, এখানে কি কোন শব্দটার ভিত্তিতে আমরা হচ্ছে এখানে এ অথবা এন বসাবো। এইখানে দেখো, দা কাউ ইজ, এই যে এখানে একটা ওয়ার্ড দেখতেছো, এই যে ওয়ার্ডটা
এই যে এই ওয়ার্ডের প্রথম যেই অক্ষর মানে প্রথম যেই বর্ণটা, এই বর্ণের সাউন্ডের উপর ভিত্তি করেই মূলত হচ্ছে আমাদের এই যে এখানকার আর্টিকেলগুলো ব্যবহার করতে হবে। দেখো দেখো এখানে দেওয়া আছে ইউজফুল। ইউজফুল এই যে এখানকার যে ওয়ার্ডটা, এটার প্রথম অক্ষর ইউ, এটার উচ্চারণ মূলত হচ্ছে এই ইউর মতো, সরাসরি ইউর উচ্চারণ ইউর মতো হয়েছে, যার কারণে আমাদের এইখানে এই যে রুলস অনুযায়ী আমাদের এখানে কি বসবে, এ বসবে। আচ্ছা, তার মানে আমরা এই যে এখানে যে প্রশ্নটা পাইলাম এটার অ্যান্সার হবে কি এ। এরপর দেখো মিটার ইজ ড্যাশ ইউনিট অফ লেন্থ। এইখানে দেখো এইখানে আমরা তোমাদেরকে যে বিষয়টা বলতে চাইতেছিলাম যে আমরা কোনটার ভিত্তিতে আর্টিকেল বসাবো, এই যে ড্যাশ ঘরের পরবর্তী যে ওয়ার্ডটা দেওয়া আছে এইটার উপর ভিত্তি করে মূলত আমরা আমাদের আর্টিকেলটা ব্যবহার করব। এখন এই যে এখানে যেই ওয়ার্ডটা আছে, এখানে এই যে প্রথম অক্ষরটা কি দেওয়া আছে, ইউ। এই ইউটা কি সরাসরি ইউর মতো উচ্চারিত হয়েছে? হ্যাঁ, হয়েছে। যার কারণে এই যে যেই সেন্টেন্সটা, এই সেন্টেন্সের অ্যান্সার কি হবে এ। তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি, মিটার ইজ এ ইউনিট অফ লেন্থ। ঠিক আছে, এই যে দেখো ইউনিট কিন্তু আমি লিখে দিয়েছিলাম যে এই কটা ওয়ার্ডের মধ্যে ইউনিট কিন্তু অন্যতম একটা শব্দ। এই যে এই ইউনিট, তারপর ইউনিক, এই যে তারপর হচ্ছে ইউরোপিয়ান, ইউনিভার্সিটি, ইউজফুল, তারপর হচ্ছে ইউলজি, ইউজার, তারপর হচ্ছে ইউনিয়ন, ইউনিভার্সাল, ইফিউমিজম, ইউনিফর্ম, এই সকল শব্দ থাকলে সেখানে আমরা অটোমেটিক্যালি কি বসাবো, এ বসাবো। এরপর দেখো কি দেওয়া আছে, কোনো ওয়ার্ডের প্রথমে কনসোনেন্ট থাকলে সেখানে কি বসাবো, অর্থাৎ ওই যে পাঁচটি ভাওয়েল, এই যে পাঁচটি ভাওয়েল ব্যতীত যে কোনো শব্দের প্রথমে যদি অন্য কোনো কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে আমরা কি বসাবো, এ বসাবো। যেমন দেখো এ কোয়ার্টার, এইখানে কি এই শব্দটার বা এই ওয়ার্ডের প্রথম অক্ষরটা কি, কিউ, যেটা একটা কনসোনেন্ট, যার কারণে আমরা এখানে এর আগে কি ব্যবহার করব, এ। তারপর হচ্ছে বিএ, এই যেখানে বিটা হচ্ছে আমরা মূলত হচ্ছে সংক্ষিপ্ত নামের আগে আমরা এন বসাই, কিন্তু এইখানে বি এর উচ্চারণটা মূলত বি উচ্চারিত হয়েছে, যার কারণে এটা একটা কনসোনেন্ট, যার কারণে এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে বা বি এ এই সংক্ষিপ্ত ফর্মের ব্যাচেলর অফ আর্ট, এইটার সংক্ষিপ্ত ফর্মের আগে আমরা এ বসিয়েছি। কিন্তু কখনো কখনো তোমার হচ্ছে কনসোনেন্ট থাকলেও আমরা কিছু উচ্চারণের উপর ভিত্তি করে সেখানে আমরা এন ব্যবহার করব। কথাটা আমার বোঝার চেষ্টা করো যে যদি কখনো কখনো আমরা ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকা সত্ত্বেও সেখানে আমরা কি ব্যবহার করব, এন ব্যবহার করব। মূলত হচ্ছে আমাদের যেই মূল থিওরি যে কনসোনেন্ট থাকলে সেখানে আমরা এ ব্যবহার করি, কিন্তু কখনো কখনো কিছু ব্যতিক্রম ওয়ার্ড আছে যেগুলোর পূর্বে কনসোনেন্ট, যেগুলোর প্রথম অক্ষর বা প্রথম বর্ণটা কনসোনেন্ট হওয়া সত্ত্বেও আমরা সেখানে কি ব্যবহার করি, এন ব্যবহার করি। তার মধ্যে এই যে এখানে যেই সকল শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো অন্যতম। চাইলে তোমরা এগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এই শব্দগুলো যদি তোমরা মুখস্থ করে রাখো সেক্ষেত্রে তোমরা এ এবং এন এর বিষয়টা বুঝতে পারবে এবং কখন কোন শব্দের পূর্বে তোমরা এন বসে বা তোমার কনসোনেন্ট হওয়া সত্ত্বেও। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অনেস্টি, অনেস্ট দেওয়া আছে এখানে, অ্যান অনেস্ট বয়। তারপর হচ্ছে হেয়ার, LLB। আচ্ছা, এখানে আমি একটুখানি একটা মিস্টেক হয়েছে, এখানে মূলত হচ্ছে দুইটা ওয়ার্ড। আচ্ছা, এই যে এখানে হেয়ার, আচ্ছা এখানে দেখো এই যে অনেস্টের শব্দের প্রথম অক্ষর অর্থাৎ এই যে এইচ, এটা কিন্তু মূলত একটি কনসোনেন্ট, কিন্তু অনেস্ট উচ্চারণটা মূলত হচ্ছে অ। এই যে অ, এই অটা অনেকটা ভাওয়েল সাউন্ডের মতো, যার কারণে এখানে কি বসছে, তোমার হচ্ছে এন বসছে। এরপর হচ্ছে এখানে হেয়ার, এখানে এয়ার হচ্ছে, এটার উচ্চারণ হচ্ছে এয়ার, যার কারণে হচ্ছে এখানে এন ব্যবহৃত হয়েছে। LLB, দেখো এখানে এ উচ্চারণটা আগে আসছে, যার কারণে এখানে NLLB হবে, NLLB। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো এই যে এখানে দেখো এটা একটা সংক্ষিপ্ত ফর্ম, এখানে
SDO, এখানে দেখো এই যে উচ্চারণের প্রথম অক্ষরটা, এই যে SDO, এই SDOর উচ্চারণের প্রথমে আসে এ সাউন্ড আসে, যেটা একটা ভাওয়েল সাউন্ড, যার কারণে আমরা এখানে এন বসাইছি। তারপর হচ্ছে OC, ও উচ্চারণ আসছে, যার কারণে এখানে আমরা এন বসাইছি। তারপর হচ্ছে FRCS, এই যে FRCS, এখানে এ উচ্চারণ হয়েছে, যার কারণে আমরা এখানে এ না বসে কি বসেছি, এন বসেছি। তারপর হচ্ছে আওয়ার, আওয়ারের প্রথম অক্ষরটা দেখো আ উচ্চারণটা অনেকটা ভাওয়েল সাউন্ডের মতো, যার কারণে আমরা এখানে কি বসাইছি, এর পরিবর্তে এন ব্যবহার করছি। তারপর হচ্ছে দেখো এখানে আরেকটা সংক্ষিপ্ত ফর্ম দেওয়া আছে MA, এখানে আমি একটু দিয়ে দিই MA। দেখো এই যে MA, এই যে এম উচ্চারণটা দেখো এ উচ্চারণ হয়েছে, একটা ভাওয়েল সাউন্ড হয়েছে, যার কারণে এইখানে আমরা এন ব্যবহার করে কি ব্যবহার করছি, এন ব্যবহার করছি। এম একটা কনসোনেন্ট হওয়া সত্ত্বেও আমরা এখানে কি ব্যবহার করছি, এখানে হচ্ছে এন ব্যবহার করছি, কারণ হচ্ছে এম এ উচ্চারণটা অনেকটা ভাওয়েল সাউন্ডের মতো হয়ে থাকে। যেমন এখানে দেখো হি ইজ ড্যাশ BBA স্টুডেন্ট, সে একজন BBA স্টুডেন্ট, এখানে কি আমাদের এন বসবে নাকি দি বসবে নাকি এ বসবে নাকি কোনো কিছুই বসবে না। এখানে দেখো BBA মূলত হচ্ছে বি এর উচ্চারণটা বি এর মতোই হয়েছে, যার কারণে এখানে কোনো ভাওয়েল সাউন্ড আসেনি, যার কারণে এটা একটা কনসোনেন্ট সাউন্ড আসার কারণে এইখানে আমরা মূলত কি ব্যবহার করতে পারি, এ ব্যবহার করতে পারি। তার মানে আমরা এখানে কি বলতে পারি, এটার অ্যান্সার হিসেবে হি ইজ এ BBA স্টুডেন্ট, সে হচ্ছে BBA এর একজন ছাত্র বা ছাত্রী। এইখানে আরেকটা জিনিস দেখো, আরেকটা উদাহরণ যেটা দিয়েছি আমরা, সেটা হচ্ছে হি ইজ ড্যাশ MA ইন ইংলিশ, সে ইংলিশে হচ্ছে MA করতেছে, মাস্টার্স অফ আর্টস এটা করতেছে। এখন এইখানে কি বসবে, দেখো MA মূলত হচ্ছে একটা এম শব্দটা উচ্চারণ অনেকটা এর সাউন্ড আসে, যার কারণে হচ্ছে আমরা এখানে কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এখানে আমাদের কি বসাতে পারবো না, এ বসাতে পারবো না। এখানে ভাওয়েল সাউন্ড আসার কারণে সেখানে আমাদের কি ব্যবহার করতে হবে, এন ব্যবহার করতে হবে। এই যে আমরা তোমাদেরকে একটু আগেই বলে দিছিলাম যে কিছু কিছু ওয়ার্ড আছে স্পেসিফিক, এই সকল ওয়ার্ডগুলো মূলত হচ্ছে আমাদের মুখস্থ করে রাখা দরকার, যাতে আমরা খুব দ্রুত এগুলো ব্যবহার করতে পারি এবং চিনতে পারি বিষয়টা। এরপর আরেকটা রুলস দেখো, ও হচ্ছে মূলত একটা ভাওয়েল। এখানে আমরা সূত্র মতে বা আমরা এর আগে পড়ছি, ও দ্বারা যদি কোনো শব্দ বা ওয়ার্ড শুরু হয়, সেক্ষেত্রে আমরা সেখানে কি বসাই, এন বসাই। কিন্তু ও দিয়ে শুরু হওয়া ওয়ান যে শব্দটা আছে বা ওয়ান যে ওয়ার্ডটা আছে, এর পূর্বে সারা জীবন কি বসবে, এ বসবে। যেমন এখানে দেখো হি মেনটেন্স অফিস ড্যাশ অফিস, এখানে আমরা এই যে ওয়ার্ডের শুরুতে ও উচ্চারণ পাইছি, যেটা একটা ভাওয়েল সাউন্ড, যার কারণে আমাদের এইখানে যেই চারটা অপশন দেওয়া আছে, এইখানে আমরা এই সূত্র মতে বলতে পারি, রুলস মতে বলি, সেটা হচ্ছে এই যে ওর উচ্চারণ যদি ওর মতো হয়, এই যে ওয়ার মতো না, ওর মতো হয়, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, সেখানে এন ব্যবহার করি। আচ্ছা, এরপরে দেখো পরের একটা উদাহরণ দেওয়া আছে, গিভ মি ড্যাশ 1 টাকা নোট। এখন এইখানে দেখো এখানে দেওয়া আছে 1 আর এখানে দেওয়া আছে অফিস। আমরা তোমাদেরকে বলে দিয়েছিলাম এই যে এখানে যে ও দ্বারা শুরু হওয়া সকল ওয়ার্ডের পূর্বে কি বসবে, এন বসবে। শুধুমাত্র এই যে যেই ওয়ার্ডটা এই ওয়ানের ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে এ বসবে। তাহলে আমাদের এই যে যেই প্রশ্নটা, এখানে আমাদের চারটা অপশন দেওয়া আছে, এতে দেওয়া আছে এন, বিতে দেওয়া আছে দি, সিতে দেওয়া আছে এ এবং ডিতে দেওয়া আছে নান বা কোনো কিছুই বসবে না এখানে। তার মানে আমাদের উত্তরটা দাঁড়াবে কি, এ। কারণ আমরা এই যে একটু আগেই দেখেছি যে ও দ্বারা শুরু হওয়া সকল শব্দের পূর্বে এন বসবে, কিন্তু শুধুমাত্র ওয়ানের পূর্বে হচ্ছে এ বসবে। তার মানে আমাদের এই সেন্টেন্সটার অ্যান্সার হবে কি, এ। আচ্ছা, এরপর দেখো অপরিচিত বা সম্মানিত ব্যক্তি বোঝাতে মিস্টার বা মিসেস এর পূর্বে কি বসে, এ বসে। যেমন ড্যাশ মিস্টার করিম হ্যাজ বিন অ্যারেস্টেড, মিস্টার করিম নামে একজন ব্যক্তি হচ্ছে গ্রেপ্তার হয়েছে। এখন এই যে এখানে আমরা তো বলে দিছি, এখানে চারটা অপশন দেওয়া আছে, এখানে কোনটা হবে, এখানে হবে অ্যান্সার হবে এ।
আচ্ছা, এরপর দেখো আরেকটা রুলসে কি দেওয়া আছে, শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং এইচের উচ্চারণ যদি সরাসরি হয়ের মতো হয়, তার পূর্বে কি বসে, একটা আর্টিকেলস এ বসে। যেমন হচ্ছে হাফ, তারপর হচ্ছে হিরোইক, তারপর হচ্ছে আ হলিডে, তারপর হচ্ছে তোমার এ হর্স, তারপর হচ্ছে এ হিরো। এইখানে আমরা তো জানি যে কোনো সাউন্ড তোমার হচ্ছে কনসোনেন্ট সাউন্ড থাকলে সেখানে আমরা সর্বদা হচ্ছে এ বসাই, যদি ভাওয়েল সাউন্ড আসে কোনো ওয়ার্ডের শুরুতে সেক্ষেত্রে আমরা এন বসাই। এই যেহেতু একটা কনসোনেন্ট, সেক্ষেত্রে এর উচ্চারণ যদি সরাসরি হয়ের মতো হয়, তারপরে আমরা অবশ্যই কি বসাবো, এ বসাবো। কিন্তু আবার একটা কথা আছে এখানে, যদি এইচ এর উচ্চারণ হয়ের মতো না হয়, অ এর মতো হয়, বা অ অ স্বরে অ এর মতো হয়, তাহলে হচ্ছে এন বসবে। ঠিক আছে, যেমন এইখানে দেখো কয়েকটা ওয়ার্ড আমি তোমাদের এখানে দিয়ে দিছি। এই সকল ওয়ার্ড যেমন অনারারি, তারপর হচ্ছে এয়ার, তারপর হচ্ছে আওয়ার, তারপর হচ্ছে অনার্স, এই যে এখানে যে শব্দগুলো দেওয়া আছে, মূলত এই শব্দগুলোর পূর্বে হচ্ছে কি ব্যবহৃত হবে, এন ব্যবহৃত হবে। কারণ দেখো এই যে এখানে ওয়ার্ডের সবগুলোর শুরুতে কিন্তু এইচ আছে। ঠিক আছে, এই শব্দগুলো আমি তোমাদের যদি একটু ইটা করে দেই। আচ্ছা, ওকে, একটু বোল্ড করে দিই তোমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, দেখো এইখানে যে শব্দগুলো দেওয়া আছে, এইগুলোর প্রত্যেক কটা শব্দের বা ওয়ার্ডের পূর্বে কি আছে, এইচ আছে। কিন্তু এখানে এইচের উচ্চারণ, এই যে এই সকল ওয়ার্ডগুলোতে আমরা এইচের উচ্চারণ সরাসরি হয়ের মতো দেখছি, কিন্তু এইখানে যে সকল ওয়ার্ড দেওয়া আছে এই সকল উচ্চারণ কিন্তু হয়ের, এইচের উচ্চারণ কিন্তু হয়ের মতো হয় না। এটা মূলত হচ্ছে কিসের মতো, অ এর মতো, বা অন্য একটা উচ্চারণ আসছে। ঠিক আছে, যদি আমরা কি বলছি, যদি এইচের উচ্চারণ হয়ের মতো না হয়ে অন্য যে কোনো কিছুর মতো উচ্চারিত হয়, সেক্ষেত্রে আমরা কি বসাবো, এন ব্যবহার করব। যেমন হচ্ছে এন অনারারি, আমরা এখানে যদি ব্যবহার করি এন, ওকে, আমরা এখানে ব্যবহার করব এন অনারারি, এখানে এন ব্যবহার করব। তারপর হচ্ছে এখানে আমরা এন ব্যবহার করব, এখানে হচ্ছে আমরা কি ব্যবহার করব, এন। ওকে, দেখো আমরা এখানে কি ব্যবহার করব, এন। অর্থাৎ এই যে এখানে যে শব্দগুলো দেওয়া আছে বা ওয়ার্ডগুলো দেওয়া আছে, এই যে এই শব্দগুলো তুমি চাইলে একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা খাতায় লিখে মুখস্থ করে রাখতে পারো। এই সকল শব্দ যদি কোথাও দেখো আর্টিকেলের ভিতরে, সেখানে তুমি চোখ বুজে সেখানে কি ব্যবহার করবে, এন ব্যবহার করবে। যেমন এখানে দেখো, দিস ইজ ড্যাশ হিরোইক অ্যাকশন, এটা হচ্ছে একজন বীরত্বপূর্ণ কার্যক্রম আর কি। এইখানে একটা ড্যাশ দেওয়া আছে বা একটা শূন্য স্থান দেওয়া আছে, এখানে আমরা কি ব্যবহার করব, এখানে প্রথমে দেওয়া আছে আর্টিকেলস দি, তারপর এন, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে দেওয়া আছে নান, বা কোনো কিছুই ব্যবহৃত হবে না। এখন এই যে এখানকার আমরা মূলত কোন ওয়ার্ডটার দিকে খেয়াল করব, সেটা হচ্ছে আমাদের শূন্য স্থানের পরে যেই ওয়ার্ডটা থাকবে, সেটার প্রথমে যেই ওয়ার্ডটা বর্ণটা থাকবে, এই বর্ণের সাউন্ডটা কেমন হয় সেটার উপরে ডিপেন্ড করবে। এখানে হিরোইক, এখানে এই যে দেখো হিরোইক শব্দটার এইচের উচ্চারণ সরাসরি হয়ের মতো হয়েছে, যার কারণে আমরা এই হয়ের মতো উচ্চারণ হওয়ার সময় আমরা সেখানে কি ব্যবহার করি, এ ব্যবহার করি। সেখানে আমরা কি ব্যবহার করি, এ। তাহলে এই যে সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সের প্রথম অ্যান্সারটা দাঁড়াবে কি, এ। আচ্ছা, এটা কি হবে তাহলে, দিস ইজ আ হিরোইক অ্যাকশন। এরপর আরেকটা এক্সাম্পল আমরা দিয়েছি, দেখো সেটা হচ্ছে আই অ্যাম স্ট্যান্ডিং হেয়ার ফর অ্যান আওয়ার। এখানে দেখো আওয়ার দেওয়া, আওয়ার হচ্ছে একটা এইচ দিয়ে, এই যে এখানে শূন্যস্থানের পরে আওয়ার দেওয়া, এখানে এই শব্দটার প্রথম অক্ষর, আমরা এটাকে একটু বোল্ড করে দিই, প্রথম অক্ষর এইচ। আমাদের এইচের দুইটা আমরা কন্ডিশন পেয়েছিলাম, যে এইচের উচ্চারণ যদি সরাসরি হয়ের মতো হয় সেক্ষেত্রে আমরা এ বসাবো, আর এইচের উচ্চারণ যদি হয়ের মতো না হয়, অন্য যে কোনো কিছুর মতো হয়, সেক্ষেত্রে আমরা সেখানে কি ব্যবহার করব, এন ব্যবহার করব। এখানে এইচে দেখো
আওয়ার, এখানে এই আওয়ার শব্দটা এইচের উচ্চারণ হয়ের মতো হয় নাই, অয়ের মতো হয়েছে, বা আওয়ার বা আয়ের মতো হয়েছে, যার কারণে আমরা এখানে কি বসাবো, আমরা আমাদের রুলস অনুযায়ী এন বসাবো। এই শব্দগুলো তোমরা চাইলে মুখস্থ করে রাখতে পারো। এই যে এখানে কিছু শব্দ দেওয়া আছে, এগুলো তোমরা যদি নোট করে রাখো সেক্ষেত্রে তোমাদের পরবর্তীতে যে কোনো কাজে লাগতে পারে। ইভেন পরীক্ষার খাতায় দ্রুত তোমার শব্দ গুলো চিনতে পারো, যার কারণে তোমরা অ্যান্সারটাও দ্রুত করতে পারবা। এখন আমাদের এইখানে আমরা আপাতত হচ্ছে তোমাদের এ এবং এন এর যে ব্যবহারটা ছিল, এই এ এবং এন এর ব্যবহারের যে মধ্যে যে কনফিউশনগুলো ছিল আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। কোথায় এ বসে সেটা আমরা ব্যবহার করে দেখাইছি এবং কোথায় এন বসে সেটাও আমরা তোমাদের দেখাইছি। এখন আমাদের আরেকটি পার্ট, অর্থাৎ এই যে এখানে যে পার্টটা আছে, দ্বিতীয় যে নিয়মটা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে দায়ের ব্যবহার। এই যে দেখো কোথায় কোথায় দা ব্যবহৃত হয় সেটা আমরা এখানে আলোচনা করব। দেখো প্রকৃতিতে যা কিছু একটি আছে, অর্থাৎ যে কোনো জিনিস একটি, মানে আমাদের পৃথিবী বা সৌরজগৎ বা সৃষ্টির জগতে যা কিছু একটি আছে, একটি মাত্র আছে, সেগুলোর পূর্বে কি ব্যবহার করব আমরা, দা বা দি। দেখো প্রথমে এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে, ড্যাশ আর্থ ইজ রাউন্ড, পৃথিবী হচ্ছে সবসময় হচ্ছে ঘোরে, ঠিক আছে। এখন এই যে পৃথিবীতেও সৌরজগতে পৃথিবী তো একটাই আছে। আমরা কি বলছিলাম যে যদি কোনো বস্তু বা যে কোনো কিছু সৃষ্টি জগতের যে কোনো কিছু একটা থাকে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, দা। এখানে মূলত 4টা অপশন দেওয়া আছে, আমরা আমাদের উত্তর পেয়ে গেছি, সেটা হচ্ছে কি দি বা দা। এরপর দেখো যে সকল নাউন দ্বারা পেশার নাম বোঝায় তার পূর্বে হচ্ছে দি বসে, অর্থাৎ পেশা। এখানে পেশা বলতে কি বলছে, যে কোনো দেখো আমরা যেই সকল পেশায় যুক্ত থাকি ওই সকল পেশাকে বোঝানো হয়েছে। হি জয়েন্ট আর্মি, আর্মির প্রথম অক্ষর, আচ্ছা আর্মিটা আমরা টোটালি এটাই নিলাম, শব্দটাই নিলাম। এই আর্মি মূলত হচ্ছে আর্মির বাংলা কি, আচ্ছা সেনাবাহিনী। এটা আমরা আমাদের অনেকেরই পেশা হচ্ছে, আমরা সামরিক বাহিনীতে জব করি, যেটা আর্মি বলে আমরা, আমাদের ন্যাশনাল গার্ড। এই যে আর্মি, এটা একটা হচ্ছে প্রফেশনের নাম, যার কারণে আমরা হচ্ছে তোমাদের একটু আগে বলে দিয়েছিলাম যে সকল নাউন দ্বারা হচ্ছে কি বোঝায়, পেশার নাম বোঝায়, অর্থাৎ পেশার নাম যেখানে বোঝাবে সেখানে তোমরা চোখ বুজে দি ব্যবহার করবা। তার মানে এখানে আমরা কোন শব্দটা ব্যবহার, কোন আর্টিকেলটা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে দি। সমষ্টিবাচক দেশের নামের পূর্বে, অর্থাৎ অনেকগুলানি ভূখণ্ড নিয়ে যখন একটা দেশ হবে তখন তার পূর্বে আমরা কি বসাবো, দি বসাবো। যেমন ইউএসএ, ইউএসএ মূলত হচ্ছে আমেরিকাকে বোঝানো। আমেরিকা মূলত হচ্ছে 49টি রাজ্য নিয়ে গঠিত। এই যে অনেকগুলো রাজ্য বা দেশের সমন্বয়ে গঠিত হয়েছে, যার কারণে আমরা এই ইউএসএর পূর্বে হচ্ছে আমরা দা ব্যবহার করি। তারপর হচ্ছে ইউকে, যেটা ইংল্যান্ড। তারপর হচ্ছে ইউআইই, যেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতকে বোঝানো হয়, দুবাই। তারপর হচ্ছে এই যে এই সকল বিষয়, এই সকল দ্বীপ নিয়ে, দুবাই, শারজা, এই সকল দ্বীপ নিয়ে হচ্ছে মূলত ইউআইই বা সংযুক্ত আরব আমিরাত গঠিত। অর্থাৎ সমষ্টিবাচক দেশের নামের পূর্বে কি বসবে, দা বসবে। যেমন এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি, দেখো হি ভিজিটেড ড্যাশ দা ড্যাশ ইউএসএ লাস্ট ইয়ার, সে গত বছর তোমার ইউএসএ বা আমেরিকায় ভ্রমণ করেছিল। দেখো আমরা তোমাদের বলছিলাম কিছু কিছু দেশ আছে যার নামের পূর্বে অটোমেটিক্যালি হচ্ছে দা ব্যবহার করতেই হয়, যেমন ইউএসএ, ইউকে, ইউআইই, তারপর হচ্ছে নেদারল্যান্ডস, এই সকল পূর্বে অটোমেটিক্যালি আমাদের দা ব্যবহার করতেই হবে, বাধ্যতামূলক। সেক্ষেত্রে আমরা এই যে এখানে ইউএসএ যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, দা, আমাদের আর্টিকেলস দা ব্যবহার করব। এরপর দেখো সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি বসবে, দা বসে। যেমন হি স মোস্ট ওয়ান্ডারফুল থিংস, এইখানে দেখো মোস্ট ওয়ান্ডারফুল থিংস, সে অনেক শি স মোস্ট ওয়ান্ডারফুল সাইট, সে অনেক সুন্দর একটা কি দেখছে, এখানে সাইট অর্থ হচ্ছে দৃশ্যকে বোঝানো হয়েছে। সেই দৃশ্যটা কি সাধারণ না, অনেক অনেক সুন্দর বা বিস্ময়কর, মানে একদম হাই লেভেল, যেটা আমরা সুপারলেটিভ ডিগ্রিকে মিন করে। ওয়ান্ডারফুল, মোর ওয়ান্ডারফুল, এটা হচ্ছে মোস্ট ওয়ান্ডারফুল, অর্থাৎ সবচেয়ে সুন্দর যেটাকে আমরা বুঝাই। সেক্ষেত্রে আমরা এই যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আমরা কি বসাবো,
দা ব্যবহার করবে। এখানে 4টা অপশন দেওয়া আছে, দা, অ্যান, তারপর এ, তারপর হচ্ছে নান, মানে কোনোটাই বসবে না। এখানে মূলত হচ্ছে এই যে সুপারলেটিভ ডিগ্রি, এই সুপারলেটিভ ডিগ্রি মূলত এইখানে মোস্ট ব্যবহার করার কারণে আমরা হচ্ছে এটা সুপারলেটিভ ডিগ্রি বুঝতে পারছি, যার কারণে আমাদের এখানে অ্যান্সার হবে কি ডি। আচ্ছা, এ নাম্বার অ্যান্সার। এরপর দেখো, নাউনকে নির্দিষ্ট করে বোঝালে, অর্থাৎ কোনো কিছুকে যদি তুমি নির্দিষ্ট করে বোঝাও সেক্ষেত্রে কি ব্যবহার করবা, দা ব্যবহার করবা। হোয়ার ইজ দি বয়, ছেলেটি কোথায়। এখন বয়, বয় একটা নাউন, এটা কোন নাউন, বয় একটা কমন নাউন, ঠিক আছে। এইখানে নির্দিষ্ট করে ছেলেদেরকে বোঝানো হয়েছে, ছেলেদেরকে যেহেতু নির্দিষ্ট করে বোঝানো হয়েছে সেহেতু আমরা এখানে কি ব্যবহার করব, আর্টিকেল দা ব্যবহার করব। একটা জিনিস মনে রাখবা, কোনো কিছু নির্দিষ্ট করে বোঝায়, যেমন কলেজ বোঝালে হবে কলেজ, ধরো একটা কলেজ হচ্ছে একটা নাউন, সেটা হচ্ছে কমন নাউন। যদি কোনো একটা কলেজের নাম উল্লেখ করে দেয় সেটা হবে প্রপার নাউন। যদি এখানে দেখো নির্দিষ্ট করে বুঝাইতে বলছে, যদি নির্দিষ্ট করে বোঝায় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, আর্টিকেল দি ব্যবহার করব। এরপর আরেকটা দেওয়া আছে, দেখো হি ইজ অ্যান গার্ডিয়ান। আচ্ছা দেখো, এখানে গার্ডিয়ানদের মিন করছে, এখানে নির্দিষ্ট করে গার্ডিয়ানদেরকে বুঝাইছে, যার কারণে আমরা এখানে কি বসাবো, আর্টিকেল দি ব্যবহার করব। এরপর দেখো এই যে ওয়ার্ডগুলো আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তারপর হচ্ছে ফোর্থ, এই যে সকল ধারাবাহিক ওয়ার্ডগুলো আছে এগুলোর পূর্বে আর্টিকেল কি বসে, দা বসে। যেমন লুইস ড্যাশ 14 ওয়াজ আ বেনিভোলেন্ট কাইন্ড, চতুর্দশ লুইস ছিলেন একজন তোমার দয়ালু শাসক, এখানে এটা মেন করছে। এখানে দেখো চতুর্দশ, 14th বলতে এখানে এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইভাবে কত পর্যন্ত গেছে, 14 পর্যন্ত গেছে। তার মানে এখানে আমাদের কি হবে, দা হবে। তিনি ছিলেন একজন বলতে এখানে এ ব্যবহার করতে হবে, এ বা অ্যান ব্যবহার করতে হবে। এইখানে দেখেন যেই ওয়ার্ড, এই যে বেনিভোলেন্ট, এই টোটাল ওয়ার্ডের প্রথম যেই বর্ণ বি, এটা একটা কনসোনেন্ট, যার কারণে আমরা হচ্ছে এখানে এ ব্যবহার করব। তার মানে আমরা এই যেখানে 14th, যার কারণে আমরা দি ব্যবহার করেছি। এখানে বেনিভোলেন্ট শব্দের প্রথম যেই বর্ণটা আছে বি, এটা একটা কনসোনেন্ট, যার কারণে আমরা এখানে কি ব্যবহার করব, এ ব্যবহার করব আমাদের এইখানে। তার মানে আমরা উত্তর পাইলাম হচ্ছে দি এবং এ। এখানে দেওয়া আছে এতে দি, তারপর হচ্ছে বি নম্বরে দেওয়া আছে এন, তারপর হচ্ছে দি, সি নম্বরে দেওয়া আছে দি বা দা, এ, তারপর এ, এরপর হচ্ছে নান, 4 নম্বরে দেওয়া আছে কোনোটাই নয়। তার মানে আমরা উত্তর পাইলাম কোনটা, এই যে এখানে যেই সি নাম্বারটা দেওয়া আছে এইটা। এরপর আমাদের সর্বশেষ যেই ধাপটা, আমরা মূলত হচ্ছে 3টা ধাপে তোমাদের আর্টিকেল শিখাচ্ছি, তার মধ্যে অন্যতম ধাপ হচ্ছে এই যে সর্বশেষ, আর্টিকেলস কোথায় ব্যবহৃত হয় না। ঠিক আছে, যেখানে যেখানে আর্টিকেলস ব্যবহৃত হয় না আমরা সেই বিষয়টা অটোমেটিক্যালি চলে আসছি। প্রথম দুইটা আমরা শিখেছি, প্রথমে আমরা শিখেছি তোমাদের এ এবং এন এর ব্যবহার, অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেলের ব্যবহার। এরপর হচ্ছে ডেফিনিট আর্টিকেলের ব্যবহার, অর্থাৎ দি এর নিয়ম শিখাইছি। এরপর আমরা আরেকটা যে ধাপ আমাদের আর্টিকেলস করার সময় যেটা আসে আমাদের অনেক বেশি, সেটা হচ্ছে কোথায় কোথায় আর্টিকেল ব্যবহার হয় না। চলো আমরা সেটা দেখি। আচ্ছা, যেখানে আর্টিকেল ব্যবহৃত হয় না, কোথায় কোথায় আর্টিকেল ব্যবহৃত হয় না, দেখো কোনো রোগের নামের আগে কখনো কি হয় না, আর্টিকেল ব্যবহৃত হয় না। এখানে দেখো এইডস ভাইরাস ইনফেকশনস ইজ ইনকিউরেবল, এইডস দ্বারা সংক্রামক যে ভাইরাসটা আছে এটার রোগ কী হয়, এই রোগের কেউ সংক্রামিত হলে কি হয় না, এটার নিরাময় করা যায় না। এইডস হচ্ছে একটা রোগের নাম, যার কারণে আমরা এখানে কি বসাবো না, কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না। এখানে এতে দেওয়া আছে এ, তারপর হচ্ছে দেওয়া আছে নান, তারপর হচ্ছে দেওয়া আছে এন, তারপর হচ্ছে দি, আমাদের এখানে কোনো কিছু ব্যবহার করতে পারবো না। এখানে আমরা কি, তার মানে এটার অ্যান্সার হবে কি নান, অর্থাৎ কোনো কিছুই বসবে না। এরপর দেখো সাধারণত মেটারিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। আচ্ছা, মেটারিয়াল নাউন কোনগুলো, যেই সকল নাউনকে গণনা করা যায় না কিন্তু একক দিয়ে পরিমাপ করা যায় সেই সকল নাউনকে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন আমরা পানিকে গণনা করতে পারি, অবশ্যই পানিকে গণনা করতে পারি না, সেটাকে আমরা পরিমাপ করতে পারি, 1 লিটার 2 লিটার 3 লিটার, আমরা এরকমভাবে পরিমাপ করতে পারি। যেমন লিটার, এখানে
তরল, পানি যেহেতু তরল, তরলের একক লিটার, যার কারণে আমরা হচ্ছে লিটারকে আমরা পরিমাপ করতে পারি, ওয়াটার পানিকে আমরা পরিমাপ করতে পারি। এই জন্য আমরা এখানে এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ওয়াটার যেহেতু একটা ম্যাটেরিয়াল নাউন, তার পূর্বে কী হবে না, আর্টিকেল ব্যবহৃত হবে না। এখন এখানে দেখো, এখানে কি বলছে যে ওয়াটার অফ দিস পন্ড, এই যে পুকুরের পানি ইজ ক্লিয়ার, এই পুকুরের পানিটা অনেক স্বচ্ছ। আমরা বলছিলাম যে এই যে ওয়াটার যেহেতু একটা ম্যাটেরিয়াল নাউন, এর পূর্বে কি হবে না, আর্টিকেল ব্যবহৃত হবে না। এতে দেওয়া আছে এন, বিতে দেওয়া আছে দি, সিতে দেওয়া আছে এ, ডিতে দেওয়া আছে নান, অর্থাৎ ডিতে কি দেওয়া আছে, নান। নান মানে হচ্ছে কোনো কিছুই না, বা এখানে ব্যবহৃত হবে না। তার মানে আমাদের উত্তর পেয়ে গেছি, এটা হবে কি ডি নাম্বার। এরপর দেখো, ভাষার নামের পূর্বে কি বসে না, আর্টিকেলস বসে না। আমরা যে মাতৃভাষায় কথা বলি, বাংলা, তারপর হিন্দি, তারপর ফার্সি, তারপর ইংলিশ, ফ্রান্সের শব্দ হচ্ছে ফরাসি, তারপর হচ্ছে চাইনিজ, মান্দারিন, এই সকল ভাষার পূর্বে কি হয় না, আর্টিকেলস ব্যবহৃত হয় না। যেমন এখানে দেওয়া আছে হি স্পিক, সে কথা বলে, স্পিক ড্যাশ ইংলিশ লাইক আ ইংলিশ, অর্থাৎ সে ইংরেজদের মতো ইংলিশে কথা বলে। এখন এই যে এখানে ইংলিশ, প্রথম ইংলিশটা মূলত হচ্ছে একটা ভাষাকে, অর্থাৎ ইংলিশ ভাষাকে ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে। পরের যে ইংলিশটা দেওয়া আছে, এটা মূলত হচ্ছে একটা জাতিকে, অর্থাৎ ইংল্যান্ডে যারা বসবাস করে ওই ইংলিশ জাতিকে মিন করছে। আর এখানে হচ্ছে এই যে ইংলিশ, এটাকে মূলত ভাষা হিসেবে ব্যবহার করেছে। আমরা তোমাদেরকে শিখিয়েছি যে ভাষার নামের পূর্বে কি বসে না, আর্টিকেল বসে না। এখানে চারটা অপশন দেওয়া আছে, এতে দেওয়া আছে এন, বিতে দেওয়া আছে দি, সিতে দেওয়া আছে নান, ডিতে দেওয়া আছে এ। নান মানে হচ্ছে কোনো কিছুই বসবে না, তার মানে এখানে আমরা কি ব্যবহার করব, আমাদের উত্তর হচ্ছে সি। আচ্ছা, এরপর আমরা 4 নম্বরে দেখি কি দেওয়া আছে। সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কি হয় না, আর্টিকেলস বসে না। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো, যে সকল নাউনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়, সেই সকল নাউনকে কি বলে, অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন অনেস্টি, অনেস্টি অর্থ হচ্ছে সম্মান। হ্যাঁ, এই যে এই সততা বা সম্মান, এই যে সততাকে আমরা চোখে দেখতে পারি, ধরতে পারি, ছুঁইতে পারি না, এটাকে আমরা কি করতে পারি, অনুভব করতে পারি। এই যে অনেস্টি, এটা হচ্ছে মূলত একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কি হয় না, আর্টিকেলস বসে না। এখানে দেওয়া আছে অনেস্টি অফ রহিম ইজ ইনভেরিয়েবল। এখানে অনেস্টি, মূলত এই অনেস্টির যেহেতু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সেখানে আমরা কি ব্যবহার করতে পারবো না, আর্টিকেল ব্যবহার করতে পারবো না। এখানে 4টা অপশন দেওয়া আছে, এখানে 4টা অপশনের মধ্যে এ, এন, এ, এটা যেহেতু দেওয়া আছে, ডিতে যেহেতু নাম দেওয়া আছে, অর্থাৎ কোনো কিছুই বসবে না, তার মানে এটাই হবে আমাদের অ্যান্সার, কাঙ্ক্ষিত অ্যান্সার। এরপর দেখো 5 নম্বরে কি দেওয়া আছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, তারপর সাপার, টেলিফোন, টেলিভিশন ইত্যাদির নামের আগে কি বসে না, আর্টিকেলস ব্যবহার করা হয় না। এই যেগুলো নিয়ে হচ্ছে কিন্তু বিভিন্ন আমরা যেই খাবার খাই, সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার, এই সকল যে যখন আমরা খাবার খাই, এই সকল টাইমের পূর্বে কি হয় না, আর্টিকেল ব্যবহৃত হয় না। তারপর টেলিফোন, টেলিভিশন, এগুলোর পূর্বেও কি হয় না, আর্টিকেল ব্যবহার হয় না। উই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 AM, আমরা সাধারণত 7টার দিকে হচ্ছে আমাদের সকালবেলার খাবার খাই। এই যেখানে ব্রেকফাস্ট, সকালের নাস্তা, এইটার পূর্বে আমরা তোমাদের কি বলছিলাম, আর্টিকেল ব্যবহৃত হবে না। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এগুলোর পূর্বে কি হয় না, আর্টিকেলস ব্যবহৃত হয় না। এখানে 4টা অপশন দেওয়া আছে, আমরা কোনটার মধ্যে দেওয়া আছে আর্টিকেল ব্যবহৃত হবে না। এতে দেওয়া আছে এন, এ, তারপর বিতে দেওয়া আছে নান, তারপর দেওয়া আছে এতে দেওয়া আছে এন, ডিতে দেওয়া আছে দি। এটা হচ্ছে মূলত বি নাম্বার অ্যান্সার। আচ্ছা, এরপর 6 নম্বরে কি দেওয়া আছে দেখো, সমগ্র মানবজাতি বোঝাতে ম্যান এবং উইমেন, এর পূর্বে কোথাও কি বসে না, আর্টিকেলস ব্যবহার করা হয় না। যখন ম্যান দ্বারা সমস্ত মানুষকে বোঝাবে, আবার উইমেন দ্বারা সমস্ত জাতিকে বোঝাবে, মানব জাতিকে বোঝাবে, তখন আমরা সেখানে কি ব্যবহার করব না, আর্টিকেল ব্যবহার করব না। এখানে দেওয়া আছে একটা প্রশ্ন দেওয়া আছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এই যে নিচে 4টা অপশন দেওয়া আছে, এটার মধ্যে কোনটা হচ্ছে সঠিক অ্যান্সার, সেটা হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে। এখানে দেওয়া আছে দ্য ম্যান ইজ মরাল, মানুষ মরণশীল। এখানে ম্যান দ্বারা সকল মানুষকে বুঝাইছে। এরপর এখানে আমরা তোমাদের বলে দিয়েছি, যদি ম্যান দ্বারা
সকল মানবজাতিকে ব্যবহার করা হয় বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা কি বসাবো না, আর্টিকেল ব্যবহার করব না। এখানে যেহেতু আর্টিকেলস ব্যবহার করছে সেহেতু আমরা এখানে কি করব না, এটা আমরা অ্যান্সার হিসেবে কাউন্ট করব না। এখানে দেখো ম্যান ইজ মরাল, মানুষ মরণশীল। এখানে ম্যান দ্বারা মূলত মানব জাতিকে বোঝানো হয়েছে, যেহেতু এখানে কোনো আর্টিকেলস ব্যবহার করা হয় নাই সেহেতু আমাদের আজকের এই যে 6 নম্বর রুলস দেওয়া আছে যেটা, এটার কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে বি। এরপর সি নাম্বার কেন হলো না আমরা একটু দেখি। এখানে এ ব্যবহার করছে আর্টিকেলস এ ম্যান ইজ মরাল, একজন মানুষ মরণশীল। এখানে পুরো জাতিটারে করছে, ম্যান দ্বারা পুরো মানব জাতিকে বুঝাইছে, কিন্তু এখানে আর্টিকেল এ বসেছে আমাদের। এই যে এখানে আমরা একটু আগে পড়ছি, যদি ম্যান দ্বারা সমগ্র মানব জাতিকে বোঝায় সেখানে আর্টিকেল ব্যবহার করা যাবে না। আর নান মানে তো কোনো কিছুই না, তার মানে আমাদের অ্যান্সার পাইলাম কোনটা, এই যে এখানকার বি নাম্বার। এরপর দেখো 7 নাম্বার কি দেওয়া আছে, ব্যক্তির নামে কি হয় না, আর্টিকেল ব্যবহৃত হয় না। এই যে এখানে দেখো রহিম ইজ মাই ফ্রেন্ড, রহিম আমার বন্ধু, এখানে আমি আর্টিকেল কোনো কিছু ব্যবহার করি নাই, ঠিক আছে। এটা যেহেতু একজন ব্যক্তির নাম সেক্ষেত্রে আমরা আর্টিকেল ব্যবহার করি নাই। খেলাধুলার নামের আগে কি হয় না, আর্টিকেল ব্যবহার করা হয় না। হি প্লে ফুটবল, এই যে এখানে প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, এখানে কোনো কিছু আর্টিকেল আমরা কি করি নাই, ব্যবহার করি নাই, এখানে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। এরপর কি দেওয়া আছে দেখো, বিষয়ের নামের আগে আর্টিকেল ব্যবহৃত হয় না। ম্যাথমেটিক্স ইজ আ ডিফিকাল্ট, এই যে হচ্ছে গণিত, এটা সাধারণত কঠিন। এখানে ম্যাথমেটিক্সের আগে আমরা এ ম্যাথমেটিক্স বা অ্যান ম্যাথমেটিক্স বা দ্য ম্যাথমেটিক্স এগুলো নিয়ে কী করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। এখানে ম্যাথমেটিক্স না হয়ে ইংলিশ হতে পারে, বাংলা হতে পারে, অন্য যে কোনো সাবজেক্ট হতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে মাস, দিন, ঋতুর আগে সাধারণত কি হয় না, আর্টিকেল ব্যবহৃত হয় না। যেমন উইন্টার ইজ কোল্ড, শীত হচ্ছে খুবই ঠান্ডা, এখানে আমরা বলতে পারবো না দ্য উইন্টার, তা এ উইন্টার, তারপর হচ্ছে অ্যান উইন্টার, এগুলো আমরা ব্যবহার করতে পারবো না। এরপর সাধারণত আমরা বলেছিলাম যে দেশের নামের আগে সাধারণত কি হয় না, আর্টিকেল হয় না, কিন্তু কিছু ব্যতিক্রম আছে, এই যে আমি তোমাদের সেগুলো দিয়ে দিয়েছি। ইউএসএ, ইউকে, তারপর নেদারল্যান্ড, ইউআইই, তোমাদের একটুখানি আগে তোমাদের দায়ের ব্যবহারের নিয়মের মধ্যে শিখেছিলাম ইউএসএ, ইউকে, তারপর হচ্ছে নেদারল্যান্ডস, তারপর ইউআইই, এগুলো নিয়ে পূর্বে হচ্ছে দা ব্যবহৃত হয়, কিন্তু এমনিতে অন্য যে সকল দেশ আছে সেগুলোর নামে পূর্বে আমরা কী ব্যবহার করতে পারি না, দি ব্যবহার করতে পারি না। যেমন বাংলাদেশ ইজ বাংলাদেশ বিউটিফুল, বাংলাদেশ ইজ বিউটিফুল, বাংলাদেশ হয় সুন্দর, এখানে আমরা বলতে পারবো না দা বাংলাদেশ ইজ বিউটিফুল, এ বাংলাদেশ ইজ বিউটিফুল, অ্যান বাংলাদেশ ইজ বিউটিফুল, এগুলো নিয়ে আমরা কী করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। এখানে আমরা হচ্ছে মূলত তোমাদের আর্টিকেলস কোথায় বসে না এটা মূলত শিখাইলাম। আজকে আমরা হচ্ছে 3টা বিষয় আমাদের আলোচনা আজকে শেষ হয়ে গেছে। দেখো আর্টিকেলসের আমরা আজকে 3টা বিষয় নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে এ এবং এন এর ব্যবহার, এরপর হচ্ছে ডি এর ব্যবহার, এরপর হচ্ছে যেখানে কোথায় কোথায় আর্টিকেলস ব্যবহৃত হয় না সেগুলোর ব্যবহার শিখলাম। আশা করি তোমরা ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। আমরা তোমাদের পরবর্তী ভিডিওগুলোতে এই যে তোমাদের এইচএসসি গ্রামার যেগুলো নিয়ে টপিক দেওয়া আছে এই গ্রামারের প্রত্যেকটি টপিকের উপর ভিডিও আপলোড করব। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।